শুভ সকাল বন্ধুরা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এই দেখো মেঘলা শুরু হয়ে গেছে। খবরে তো সবসময় বলছে নিউজে যে বৃষ্টি হবে বা কোনো দিকে হচ্ছে মনে হয়। আমাদের এই কলকাতা সাইডে এখন মেঘলা। এই তো কি সুন্দর ওয়েদারটা, পুরো তাপমাত্রা কমে গেছে, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আর সকাল সকাল উঠে আমার তো ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর সেই জন্য এই যে পুঁই শাক আর আলু এখানে কেটে পরে সেদ্ধ করতে দিয়েছি, মাছের মাথা দিয়ে করব। আর এখানে কিঁদুরি কেটে রেখেছি, সেটা ভাজা হবে। ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি। আর এখানে মাছ দিয়ে আমের ঝোল হবে। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসছি। আমি খাবো মুড়ি, ছাতু আর শশা। আর মেয়ে খাবে, ও মুড়ি খায় না, খাবে না ছাতুর সাথে, তো ছাতু, শশা আর চিনি নিয়েছি। তো কলা থাকলে ভালো হতো, তো আজ কলা নেই। তো চলো এটাই ব্রেকফাস্ট, মেয়েকেও দিই আমিও খেয়ে নিই। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা রান্না স্টার্ট করে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে পুঁই শাক আর আলু সেদ্ধ করে রেখেছি, আর মাছ ভাজা করছে, মাছগুলো ভেজে নিই। আজকে এত বাতাস দিচ্ছে যে জ্বালানাটা হাফ বন্ধ করতে হয়েছে, কেননা গ্যাসটা নিমে যাচ্ছে, গ্যাসের ইয়েটা খুব বাতাস। সত্যি ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু বৃষ্টি হবে বলছে, কিন্তু কোথায় আর হচ্ছেই না। তো মাছগুলো ভেজে রেখে দিলাম। আর তারপরে এই যে মাছের মাথাটা বসিয়েছি ভাজতে, এটা একটু করবো, ওই পুঁই শাক দিয়ে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁই শাক আর আলু। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সেদ্ধ করার সময় নুন তো দেওয়াই আছে, এই জন্য পরে টেস্ট করে দেখবো, যদি নুন কম হয়ে থাকে তাহলে দিয়ে দেবো। এখন আমি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এরপর একটু মেখে মেখে আর তারপর নামিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিতে হবে, কয়েকটা কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, সেগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের ডাঁটাগুলো বন্ধুরা অনেক ছিল, মানে শাকটা খুব কম ছিল, কিন্তু ডাঁটাগুলো প্রচুর ছিল। ভাবলাম ফেলে দেবো, খেয়ে নিয়ে আমার খেতে এরকম ভালো লাগে। এটা হয়ে গেল তো পুঁই শাকের তরকারিটা। এরপর চলো মাছটা করবো না কিঁদুরি রাখবো, দেখা যাক। এখন কিঁদুরি ভাজা বসিয়েছি। তো এটা সেদ্ধ হতে তো দেরি লাগবে, তাই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই ফ্যানের মনে হচ্ছে ইলেকট্রিসিটির আওয়াজ হচ্ছে। আর এর মাঝে করে নিলাম একটু দইয়ের শরবত, মা মেয়ে। তো চলো একটু ভাজা মশলা দিয়ে খাওয়া যাক। এটা ওয়েদারটা ঠিক হয়েছে, ঠিক আছে, তাপমাত্রা কমেছে, কিন্তু গরম দিচ্ছি রান্না করতে গিয়ে, প্রচণ্ড এখানে গরম দিচ্ছে। তো চলো খেয়ে। আম দিয়ে মাছের ঝোল হয়ে গেল। এখানে 2 পিসেই মাছ দিয়েছি, আর ভাবলাম ভাজা খাবো মাছগুলো ভাজা খাবো। এটাতে বেশি টক হয়ে যাবে, এতে রাত্রেবেলায় রাখতেও পারবো না, সেই জন্য রাত্রে ভাজা খাবো। দেখি কি হয়। তাহলে রান্না লাঞ্চ করতে বসছি। এই যে বেড়ে নিয়েছি কিঁদুরি ভাজা, পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর আম দিয়ে মাছের ঝোল। আর এখানে রাখা হয় তারক মেহতা, দেখতে দেখতে খাবো। তো চলো লাঞ্চ করে নিই, ফিরে আসছি তোমাদের কাছে পরে।
দুটো বৃষ্টি হলো, খুব ভালো লাগছে, মন আনন্দে ভরে গেছে। তো সেই আনন্দের জন্য আজকে খাবার করছি। আজকে অনেকদিন পর গরমে তো লুচি বানানো হয়নি, সেই লুচি বানানো আর ডিমের কষা। এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি ভাজি, ডিমের কষা আর লুচি খাবো। এমনিতে রুটি খেতাম, তো ভাবলাম আজকে বেশ সুন্দর ওয়েদারটা, তো আজকে চলো। এখনও কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, এসি চালাতে হবে না, ফ্যানও চালাতে হচ্ছে না। সুন্দর। তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হলো একটু জানাবে। তো আজকে তো প্রচুর জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। সকাল থেকে মেঘলা করেছিল, কিন্তু রাত্রে যে বিকেলের দিকে প্রথমে তো এই ছিটে ফোটা বৃষ্টি হলো, আর তারপর পুরো বৃষ্টি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হলো। আমাদের এখানে 7:30 থেকে স্টার্ট হয়েছে, মানে 7টা থেকে একটুখানি হলো, আর তারপরে 7:30 থেকে পুরো সমানে 7:30 8:30 এই 9টা পর্যন্ত, মানে 1.5-2 ঘন্টা বৃষ্টি হলো। আমি 9টার সময় এলাম এই রান্না করতে, পুরো খুব বিদ্যুৎ চমকা ছিল, এই জন্য রান্নার দিকে আসিনি। তো চলো রান্নাটা করে তারপরে তোমার সাথে শেয়ার করছি। এখনো পর্যন্ত বিদ্যুতের ঝলক দিচ্ছে, তো ভয়ও করছে। ফোন চালাচ্ছে, কি জানি ফোনটা। বন্ধুরা আজকে বেশ ভালো ঘুম হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সবারকার মন মাথা শরীর সব ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো। বৃষ্টি হলো, অনেক দিন বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে, নিউজ শুনছি যে কবে বৃষ্টি হবে। যে কোনো কষা জিনিসে এই কস্তুরি মেথি দিলে না দারুণ টেস্ট হয়, আলুর দম বানালে সেটা দিয়ে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছে ডিমের কষা আর লুচি, চলো তাহলে ডিনার করে নিই। বন্ধুরা ডিনার করতে বসে গেছি, এই যে লুচি আর ডিমের কষা। তো চলো, বৃষ্টির দিনে বেশ ভালো লাগছে আজকে, খুব আনন্দের একটা দিন, সবাই ভালোভাবে ঘুমোবে, গরম আর লাগবে না আজকের দিনটা, অন্তত দেখা যায়। চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট, আর সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ঠান্ডা ওয়েদারে খুব ভালো ঘুমটা হবে, তাই সকলকেই গুড নাইট।